একটা কথা আছে, যদি আপনি আপনার বউরে শায়েস্তা করতে চান, মানে বউ যদি ভিডিওর এই অংশটা খুবই জরুরি, এই জন্য এটা প্রথমেই দিয়ে দিলাম। আমাদের দেশে বেশ অনেকগুলা নাস্তিক আছে যারা হচ্ছে লাইভে আসে, লাইভে এসে হচ্ছে আহ, মানে এরা হচ্ছে বলে যে ইসলাম আসলে ভুয়া, আল্লাহ বলতে কিছু নাই, মানে কোনো সৃষ্টিকর্তা নাই। হ্যাঁ, এসব কথা অনেকে বলে। তো আমি কয়েকটা নাস্তিক একটু দেখাইও দিই আপনাদেরকে যে এরা আসলে যে কত ভয়ঙ্কর পর্যায়ের নাস্তিক। হ্যাঁ, তো নাস্তিকের মধ্যে এই একটা নতুন নাস্তিক বের হয়েছে, এই বেয়াদব। হ্যাঁ, এটা টুপি মাথা দেওয়া নাস্তিক। হ্যাঁ, এদের কাজ হচ্ছে কোনো মতে একটু ভাইরাল হয়ে কিছু টাকা ইনকাম করা। হ্যাঁ, কারণ হচ্ছে নাস্তিকদের একটা ফলোয়ার তো আছেই, সারা জীবন থাকবে, কেমন পর্যন্ত থাকবে। তোরা হচ্ছে যে ভিডিওগুলো দেখবে, যত ইসলামকে বাজে কথা বলবে তত ওদের ভিউ বেশি হবে। হ্যাঁ, তো এই একটা গাধার বাচ্চা গাধা আছে যে এটা, তারপর এই একটা। হ্যাঁ, ওর নামটা কিছু ভুইলা, ওর নামটা যাই হোক, ওর নাম মনে করার দরকার নেই। তারপর এই একটা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের দেশের, আর এই একটা। হ্যাঁ, এইগুলোই হচ্ছে আমাদের দেশের, মানে বেশ, মানে কি বলবো, যে ভয়ঙ্কর লেভেলের নাস্তিক, যারা ইসলামকে নিয়ে বাজে কথা বলে গালি দেয়। তো এদের মানে এটা বলা ঠিক না যদিও, তারপরে বলি, মানে এটা কথার ক্ষেত্রে বলি যে এদের বাপ হচ্ছে এই লোকটা। আল্লাহ পাক আমার হায়াত ওনারা দান করুক। হ্যাঁ, আমার হায়াত নিয়েও ওনারা দান করুক। এই যে ডাক্তার মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজদি। হ্যাঁ, আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময়। যারা হিন্দি বুঝেন, যারা দেখছেন আগে থেকে, তারা তো মাশাল্লাহ ভালো করছেন। এই যে এই হচ্ছে ওনার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম। উনি হচ্ছে এমন একজন মানুষ মাশাল্লাহ। একে তো আছে না যে নাস্তিকরা একটু দেখা গেল যে একটু শিক্ষিত। হ্যাঁ, তাদের ভাব হচ্ছে শিক্ষিত ভাব। তো উনি তো অনেক বেশি শিক্ষিত মাশাল্লাহ, মাদ্রাসার লাইন থেকে বলেন, ইসলামিক জ্ঞান অনেক বেশি মাশাল্লাহ, অনেক অনেক বেশি। তারপর হচ্ছে যদি বলেন যে মানে ইংরেজির দিক থেকে হোক, ইংলিশে কথা বলা থেকে শুরু করে সব কিছুতে উনি অনেক আগানো। তারপর হচ্ছে যদি বলেন যে মানে সায়েন্স রিলেটেড যত কথা আছে, সব দিক থেকে ওনার জ্ঞান আল্লাহ পাক আরও ওনার জ্ঞান দান করুক, এমন আমার হায়াত ওনারা দান করুক আল্লাহ পাক। ওনার এলেম আরও বাড়ায় দেখ। মানে ওনার সামনে এই যে বাংলাদেশের জন্য আসতে দেখেছি না, এগুলো হচ্ছে ওনার সামনে এক একটা শিশু। হ্যাঁ, মানে ওনার সামনে কেউ আসতেই পারে না। মানে এই বাঙালি, একটা বাঙালি গেছিল ওখানে, তো যাইয়া মানে চুপচাপ হয়ে আবার আইসা পড়ছে। তো উনি লাইভ করেন। হ্যাঁ, কোনো ভিডিও আছে ইউটিউব, আপনারা দেখবেন। তো যদি আপনার মনে কোনো সময় এরকম হয় যে আসলেই কি আল্লাহ আছে, মানে এই জানোয়ারগুলোর ভিডিও দেখার পরে আপনার এটাই হবে, এইগুলো মনে আসবেই। হ্যাঁ, তো এগুলো মনে আসার পরে, মানে এইসব জানোয়ারদের দেখার পরে, ভিডিওতে শোনার পরে, মানে এদের কথা শোনার পরে আপনার হয়তো মনে হইতে পারে যে আসলেই কি এই একটা জানোয়ারের বড় জানোয়ার। হ্যাঁ, তো এগুলোর কথা শুনে যদি আপনার কখনো মনে হয় যে আসলেই কি ইসলাম সত্য, আল্লাহ কি আসলেই আছে, হ্যাঁ, নবীজি কি আসলেই আল্লাহ নবী, ভালো কি না, এরকম প্রশ্ন যদি আপনার মনে আসে, সাথে সাথে ওনার চ্যানেলের অনেক ভিডিও আছে, আপনি কয়েকটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন, তাহলে দেখবেন আপনার সামনে সব ক্লিয়ার ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি আবার বলি, আমার হায়াত, আমার সব কিছুর হায়াত। হ্যাঁ, মানে ওনারে দান করুক আল্লাহ। আল্লাহ যেন ওনার মতো মানুষ আরও এই দুনিয়াতে দান আনায়। হ্যাঁ, আপনারা অবশ্যই ওনার সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর মনে কোনো প্রশ্ন আসলে, মনে কোনো মানে সংশয় আসলে অবশ্যই ওনার ভিডিওগুলো দেখবেন। এইসব ওনার সামনে আসতে পারে না, এইসব লোকেরা ওনার সামনে আসতেই পারে না। হ্যাঁ, টিকতেই পারবে না এক মিনিটও, মানে এদের সেই জ্ঞান নাই ওনার সামনে যাওয়ার। আলহামদুলিল্লাহ, এই লোকটা দেখে নেন মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আপনারা কেমন ভাবেন দেখেন, আবহাওয়া মোটামুটি ঠিক আছে আজকে। রোদ উঠছিল সকালবেলা, আর আমি বাজার থেকে আসলাম। বাজারে যদি যাইতে চাইনি একটা কারণে গেছি, নুজান এদিকে যাও, আজকে একটা জিনিস নিয়ে আসছি ভাই বাজার থেকে। হ্যাঁ, কিন্তু এই জন্য স্পেশাল জিনিস, বস চেনি নিয়ে আও, চেনি লাগবে। তো যে জন্য গেছিলাম ওটা আপনাদেরকে বলা তো লাগবেই, কিন্তু যে জন্য গেছি সেটা পাই নাই। হ্যাঁ, যেটা পাই নাই সেটা অনেক বেশি জরুরি আসলে। থাক, বলবো না, আল্লাহ যেন, কি করব, আপনারা শুনলে কষ্ট পাবেন। কি করবো আমি বুঝতেছি না ভাই। দেখি, ধৈর্য ধরতেছি, ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর আল্লাহর উপর ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবে।
খোলেন দেখে এসে বোঝা হয়ে গেছে মনে হয় নুরজাহানের, হ্যাঁ নাকি? তুমি মানুষ না দেখতে রেখা আস্তে 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 নামে রাখো। এটা কি দেখলে তো আপনাদের চোখ টানা পড়ে। ওরে মাওলা রে এগুলো হচ্ছে পুঁটি মাছ। একটা কথা আছে, যদি আপনি আপনার বউরে সাহায্য করতে চান, মানে বউ যদি এলোমেলো চলাফেরা করে বা কথা না শুনে, তখন তো আপনি তারা মারতে পারবেন না, কারণ ইসলামে তো বউ মারা যায় নাই। বউ মানে যেরকম মারা যায় যেরকম মারলে তো মানুষের কিছু হয় না ভাই। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে পুঁটি মাছ আনবেন। পুঁটি মাছ আনলেই হচ্ছে বউ সাহায্যতা, হ্যাঁ বউর শিক্ষা হয়ে যাবে। অনেকগুলা পুঁটি এগুলো হচ্ছে, যদিও এখন এই মাছের দাম অনেক কম, কিন্তু আমার মোটামুটি ঠকাইছে বলতে পারেন। এই জানি পুঁটিটা কত বড়, দুটো ডিম হয়েছে পুঁটি মাছে। এই মাছগুলোর দাম হচ্ছে 150 টাকা, কিন্তু আপনাদের মনে হতে পারে যে অনেক কম, কারণ ঢাকার অনুসারে তো অনেক অনেক কম দাম, কিন্তু গ্রামে এটা মানে 50 টাকা কিনতে চায় না মানুষ, কিন্তু আমার আর কি বুং বাং বুঝাই দিছে। কারণ আপনার অনুভূতি কি? আমি দেখে না লঙ্গি বড় তো লঙ্গি বাইশে পয়সা নিবা? সবই তো মোটামুটি বড় সাইজের মাছগুলো। কত সুন্দর আল্লাহ বানাইছে দেখেন ভাই, কি সুন্দর কালারফুল, সব গ্রিন কালার, রেড কালার। তবে আমি আনছি কিনলে জানো, স্বাস্থ্য করার জন্য তার নেই। এটা আনছি হচ্ছে যাতে মানে বেশ কয়েকদিন খাইতে পারবো, ঠিক না? যদি কারেন্ট থাকে ফ্রিজে রেখে রেখে বাইজা আলু দিয়া, এগুলো খুব মজা। আর অনেক স্বাস্থ্যের জন্য এগুলো ভালো, এগুলো একবারে দেশি মাছ, এগুলো কোনো চাষের মাছ না। হ্যাঁ জানেন, কড়া কড়া করে ভাজলেও মজা, আলু দিয়ে রান্না করলেও মজা। আমি খামো মাছগুলো, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। ভাত খামো অল্প, মানে মাছ খামো আর কি। জল খাইবেন না, জল তো খাওয়াই যাবে, আলু দিও হুদা ভাজলে হুদা ভাজবা, আর যদি যখন রান্না করবা তখন আলু আর এটা ভাইজা তারপর একসাথে রান্না করবা। বড়গুলো হুদা ভাজে না, বড়গুলো রানবা আর ছোটগুলো ভাজবা। আচ্ছা তাহলে কোটো। ঘটনা হচ্ছে যেটা বলছিলাম না, যে আপনাদেরও মন খারাপ লাগবে, সেটা হচ্ছে টাইসন হারাই গেছিল গতকালকে। হচ্ছে টাইসন পা লাল হয়ে গেছে, কেন পা পুরো লাল হয়ে গেছে, তো আর সাথে সাথে আমি এখানে বলে মানে তারা ওর মধ্যে খাবার দিতে যাতে কোনো দিকে না যায়। টাইসন টাইসন সাদে সাদে টাইসন টাইসন। তো গতকালকে হচ্ছে আপনারা তো জানেন ও আমার সাথে সাথে সব জায়গায় যায়। তো গতকালকে টাইসন ও বৃষ্টি নামছে, গতকালকে আমার সাথে হচ্ছে ইসে গেছে, মানে শহরের দিকে গেছে। তো ওই পর্যন্তই ও যায় যতদূর গেছিল। টাইসন কই যাও, টাইসন আবার কই গেছে। আলহামদুলিল্লাহ ফিরে আসছে, আলহামদুলিল্লাহ আছে, ওখানে আছে টাইসন। আরে কই গেছিল আল্লাহ জানে, আছে এখানে আছে, এই যে আছে। তো টাইসন কোথায় যাও, টাইসন টাইসন টাইসন। বৃষ্টি নামছে, আইসা পড়বে না, বাইরে বৃষ্টি নামছে। তো আমার সাথে গিয়া পরে আর কালকে রাতেও আসে নাই, প্রথমবার এমন হয়েছে, কালকে রাতেও আসে নাই। আবার হচ্ছে ই করছে, মানে আজকে দিনও ওই এখন প্রায় 12টার মতো বেজে গেছে প্রায়। হ্যাঁ, তো এই মাত্র আসলো, টেনশন করছে অনেক ভাই, মনটাই খারাপ ছিল। আমি আল্লাহ চলে গেলো না কিছুটা, মানে গাড়ির তলে পড়লো না, কোনো কুকুরের মিলা মেরে ফেললো। কারণ এক একটা স্থানে গেলে মানে শহরে গেছি তো অনেক কুকুর একসাথে ধরছিল, তো আমি সারাটারে আমার সাথে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ। টাইসন বাইরে, এটা যে একটা কি মায়ার জিনিস, মানে এইগুলো আমি পালতেই চাই না, কোনো বিলাই কুকুর পালতেই চাই না। কারণ হচ্ছে পরে মায়া লাগে, মায়া লাগার পরে হারাই গেলে দুঃখ লাগে। হ্যাঁ, এত দুঃখ লাগে যারা এরকম ইমোশনালি মানে বেশি ইমোশনাল আর কি। হ্যাঁ, তারা হচ্ছে সব পালা ঠিক না ভাই, কারণ হারায় যাইতেই পারে একটা জিনিস, তো তখন আপনি এর কই খুঁজবেন? হ্যাঁ, তখন এই যে দুঃখটা পাবেন, এই দুঃখ মানে এটা আসলে ভাই কি বলবো। দেখ আলহামদুলিল্লাহ ফিরে আসছে, এই জন্য কোনো কিছু পালতে চাই না আমি। দেখেন না বিড়াল আর পালি না, মানে এক বিড়াল আমার জীবনটারে মানে ভাত খাইতে পারিনি ওর জন্য। কয়েকদিন যে আমি মানে কি বলবো, পর চিন্তা করতে পালমই না, এই জন্য মনেই করি না। ওটা মনে করলো এখনও মানে কান্না আসে, ওটা থাক মনেই করতে চাই না। জন্য খাবার চিংড়ি মাছ দিয়ে হচ্ছে
মেথি শাক রান্না করে দুইটা খাবে আশা করি। চিকেন ভাজা, সাথে হচ্ছে ভাত। টাইসন টাইসন এখানে গরম নিচে ভালো করছে, এখানে থাক, তুই এখানে থাক, গরম জায়গায় থাক, গরম জায়গায় থাকলে ভালো হবে। লাকড়ি আছে, গরম আছে। ভাত একটু গরম এরকম জায়গায় আছে। টাইসন তোর টেনশনে মানে কি কমো, মানে কি বলবো। আচ্ছা জায়গা গরম, ভাত গরম, এই মাত্র রান্না করছি তো, পড়ে দেওয়া দরকার ছিল। আজকে হচ্ছে রান্না হবে যে পুঁটি মাছগুলা, এটার মধ্যে ছোটো যে পুঁটি মাছগুলো এটা দিয়েছি আজকে, এটা জাস্ট ভাজবো। হ্যাঁ নাকি হ্যাঁ ভাজো না তুমি করে, এটা একটু জানেন যেরমের ওই ভাজো না ই করে আলু টুলু দিয়ে কুচো ইয়ে পর্যন্ত ঝড় ঝড় করে না এরকম। বুঝলো না তাহলে এটা কি বাজ, মানে এটা বাজা বাজাইব না, ভাজা ভাজা একটু একটু করে ঝোল থাকবে। হ্যাঁ হ্যাঁ এই যে আমরা একটা ব্রয়লার চিকেন অল্প তেলে সরিষার তেলে, হ্যাঁ মনে করতেছি জাস্ট লেগ পিসটা আমি খাবো ব্রয়লার চিকেনের। আব্রাহিমকে ইনশাল্লাহ আর ব্রয়লার চিকেন খাওয়াবো না, হ্যাঁ চেষ্টা করবো দেশি চিকেন খাওয়ানোর। তো ব্রয়লার চিকেনের লেগ পিসটা দিয়ে অল্প কটা ভাত আর টক দই, এটা একটু দুপুরে খাবার আসছে। হ্যাঁ বেশ ভালো কিছু রান্না হইতেছে, একে তো চিকেন, তারপর হচ্ছে শাকটা কই আরেকটা তো এই যে কি সুন্দর দেখেন মাখানো করে অনেক সুন্দর লাগতেছে, পেঁয়াজ টিয়াজ দিয়া, ঠিক না? আর এই যে এটা হচ্ছে শাক, হেঁচি শাক, সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। হ্যাঁ তো আজকে খাবার ভালোই হবে ইনশাল্লাহ। এ দেখেন কি দেখতে দেখতে আমি খাবার খাই। আল্লাহ, মাংস বোনা হইতেছে, সেই বোনা ভাই, ওরে ভাই তেল চপ চপ করতেছে, আর আমি খাইতেছি কি দেখেন, কয়টা মাছ, একটু শাক, একটু চিকেন, আর এই কয়টা ভাত, খুবই অল্প ভাত, সাথে হচ্ছে টক দই মিশ্রিত সালাদ। এই হচ্ছে আমার খাবার। আল্লাহ, ও ভাই রে ভাই, আসের বোনা রে, দেখ একদিন খাবো ইনশাল্লাহ যখন শুকাবো। খান ফাইন ভাই খান। এখন বিকাল 5টা বাজে, দেখেন আবহাওয়া এখনো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, মানে আলহামদুলিল্লাহ একটা দিক দিয়ে শুক্রিয়া যে আল্লাহর মধ্যে কারেন্টটা আছে। হ্যাঁ কারেন্টটা যদি চলে যেত তাহলে ভাই মনে হইতেছে মরে গেছি, কারণ একে তো আলো থাকবে না, দুই ভিডিও আপলোড করতে পারবো না, মানে সমস্যা আর কি। হ্যাঁ আল্লাহ শুক্রিয়া কারেন্ট আছে। বিকালবেলা, বিকাল কি মনে হচ্ছে, মানে এটা যে বিকাল মনে হচ্ছে সকাল। আল্লাহ, শীতকালে ছাদে অনেক মজা হবে ইনশাল্লাহ। শীতকালে পিকনিক করতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ অনেক মাছ আছে। হ্যাঁ দেখেন মাছ ধরছে, মানুষ বড় অদ্ভুত ভাই, এক লোকেরে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এটা যদিও বলা ঠিক না, মানে আমি আমার হুন্ডায় করে আমি তার বারবার বাজারে নিয়ে যাই, ধরেন হুন্ডা ভাড়া আছে এখান থেকে, মানে যদি রিক্সায় যায় তাহলে 50 টাকা, হ্যাঁ শহরে, আর যদি বোরাক গাড়ি আছে একটা ওটাতে গেলে 20 টাকা। তো বেশিরভাগ মানুষই বোরাক সরঞ্জাম পাওয়া যায় না, হ্যাঁ তো রিক্সায় যায়, 50 টাকা ধরেন ভাড়া, ধরেন 20 টাকাই ভাড়া। তো আমি মাঝে মাঝে তার নিয়ে যাই, সে আমার সাথে যায়। সেই লোকটার আমি বললাম কি ভাই আমার একটা জাল এনে দিয়ে, ওই যে মাছ ধরতেছে না সেই জাল, সে বলতেছে তার জন্য সে আনতে যায়। আমি বললাম তাহলে আমার জন্য একটা আইনেন, 100 টাকার দাম। হ্যাঁ সে আমার গাড়িতে অনেকবার গেছে, আমি তো তার কাছে ভাড়াও চাই নাই, তার কিছু চাইনি। সেই লোক 100 টাকার জাল সে আমার আইনা মানে দেয় নাই, আমি তো জাল চিনি না, সেই জন্য বলছি জালটা একটা আইনা দিয়ে আমার, যে জাল আপনি নেবেন।
সে আইসা আমার মানে এখন বুং বাং বুঝাইতেছে, মানে কিছুই মনে হয় বুঝি না। মানে তার কথা হচ্ছে আমি যেন মাছ ধরে না খাইতে পারি আর কি। হ্যাঁ, তাহলে কি আমি কি আর আনতে পারবো না ভাই? হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার সেই কথাটা রাখতে পারেন, বললে আমি আনিয়ে দিব, সেজন্য আমি আর কিনে নিই। ছোট অবস্থা, মানুষ আসলে বড় অদ্ভুত। হ্যাঁ, চিন্তা করো, ওর একটু উপকার হয়ে যাবে, ও মাছ ধরে খাবে, ও খায় কিনা। হ্যাঁ, ও কিনেই খাক, ওখান ধরে খাবে। হ্যাঁ, আমি ধরে খাই, আমি ধরে খাবো, ও কিনুক টাকা দিয়া। এরকম এরকম কিছু কিছু মানুষ দুনিয়াতে এরকম অদ্ভুত আছে আর কি, যারা শুধুমাত্র মানে নিজের চিন্তা করে আর কি। হ্যাঁ, এটা চিন্তা করে না যে আল্লাহ এই লোকটা তো আমার আর হুন্ডা নাও নিতে পারে, তাহলে তো আমার ভাড়া দিয়ে যাওয়া লাগবে। বা বিপদ আপদে পরে দেখেন অনেক সময় গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, তো বাইকে করে আমি তারা নিয়ে যাই, কিন্তু সেগুলো মানে আসলে মানুষ অদ্ভুত। অনেক সময় কারেন্ট থাকে না, তখন বোরাকও চলে না, আর রিক্সা রিক্সা অটো রিক্সাও চলে না, তখন তো মানে কোনো উপায় নেই। তো এটা বুঝে না মানুষ, খালি নিজে মানে উপকার নিতে পারে। হ্যাঁ, এটা খারাপভাবে বললাম না, বললাম আর কি, একটু মনের দুঃখ, কালকে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, রাখ, আল্লাহ সবাই ভালো রাখুক। আমাদের পুকুরে এখন মাছ আছে দেখেন। বারবার জুম করার অভ্যাসটা আমি বাদ দিয়ে দেবো না, যদি আপনাদের খারাপ লেগে থাকে। যেহেতু আমি মনে করছিলাম যে আইফোনের জুম তো অনেক সুন্দর, মানে এরকম, এই দেখেন মাছ দেখছেন, তো এই জন্য করছি আর কি, কিন্তু এখন থেকে বাদ দেওয়া লাগবে। দেখছেন মাছ, একটা গাদে। কোথায় মাছ, তোমরা কোথায়? এখন নেয় না, দেখছেন? দেখলে এখন সুন্দর লাগতো দেখতে। যে জুম আউট করবো তখন দেখবেন দিবে। আল্লাহ, ওই দিছে দিছে দিছে, আরে দিছে ঠিকই, কিন্তু আমি ধরছি অন্যদিকে। দেখে এনে ধরে আরেকবার দেখা যায় কিনা, মাছ দেখতে পারবেন। হ্যাঁ, দেখছেন আশা করি। যাক, দোয়া করবেন হ্যাঁ আমাদের জন্য, ভালো থাকবেন। আর আবদুল্লাহর জ্বর, কাশি, হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ হেফাজত করে। আসসালামু আলাইকুম।